ওয়ালটাকে ড্র করতে গেলে এখানে আমরা আর্কিটেকচার যে উপরে ডিপেন্ডটা আছে দেখেন, এখানে আপনার উপরে এই যে আর্কিটেকচার ডিপেন্ড, এখানে এটাকে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে তার বিল্ড প্যানেল যেটা আছে, বিল্ড প্যানেল, এই বিল্ড প্যানেলের মধ্যে এখানে ওয়ালটাই ক্লিক করব, ওয়াল। তো ওয়ালটাই ক্লিক করলে অথবা শর্টকাট কি হচ্ছে WA, ওয়াল কমান্ড দিলাম। ওয়াল কমান্ড দেওয়ার পরে এরপরে আমাকে কোন প্যারামিটারটাকে রিচেক করা লাগবে সেটা হচ্ছে এখানে এই বেস কনস্ট্রেন্ট, বাদিকে প্রপার্টিসটা আছে, যে প্রপার্টিস প্যানেল, প্রপার্টিসের মধ্যে বেস কনস্ট্রেন্টটা কোথায় আছে, এইটার প্যারামিটারটা কোনটা। ওকে, তো এই প্যারামিটারটাকে সিলেক্ট করে সাপোজ আমি এখানে লেভেল 3 তে আছি, সবাই হচ্ছে লেভেল 1টাকে ওপেন করি, লেভেল 1টাকে ডাবল ক্লিক করি। তো লেভেল 1 এ ডাবল ক্লিক করে এখানে ওয়ালে ক্লিক করব। ওয়ালে ক্লিক করে আমি এখানে একটা ওয়াল ড্র করি। এখানে ডাইমেনশন দিই 20 ফিট, 20 ফিট। নিলাম, তারপরে এদিকে আবার কন্টিনিউ করি, সাপোজ এখানে 30 ফিট, একটা প্ল্যান রেডি করি না, এখানে গেলাম 40 ফিট, দেন এখানে একটা ক্লিক করি। এখানে এই রেফারেন্স, আমি যখন এই রেফারেন্সে আসবো, এই রেফারেন্সে এসে দেখবো যে এখানে একটা লাইন শো করতেছে। তো আসলে পরে এখানে ক্লিক করবো একটা, তারপরে এখানে ডাইমেনশন নিলাম, এখানে 20 ফিট নিলাম। ওকে, এখানে 20 ফিট নিয়ে আমি এটাকে স্কেপ দিই, ডাবল স্কেপ দিলাম। স্কেপ দিয়ে দেন এটাকে আমরা এখন অফসেট করব, এই ওয়ালটাকে অফসেট করব। তো অফসেট কমান্ড দেওয়ার অপশন হচ্ছে গিয়ে এখানে আমরা মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করে উপরে যে রিবনটা আছে মেনু বার, এই রিবনের মধ্যে যদি মডিফাইতে ক্লিক করার পরে এখানে অফসেট প্যারামিটারটা, অফসেট টুলটা হচ্ছে এখানে এই মডিফাই টুলের মধ্যে দেওয়া আছে। শর্টকাট কি হচ্ছে OF। ওকে, তো OF ক্লিক করার পরে এখানে এই জায়গাটাতে অফসেট ডাইমেনশন দেওয়ার অপশন আছে, এই স্লাইডটার মধ্যে অফসেট। তো এটাকে আমি দিয়ে দিই 20 ফিট, 20 ফিট দিলাম। তারপর আবার এটাকেও একই রকম 20 ফিট রাখলাম, এটাকেও 20 ফিট দিই। ওকে, তো এইটা একটা মোটামুটি একটা আপনার মাঝখানে স্পেস সহ একটা ওয়াল প্লেস করা হয়েছে। হ্যাঁ, তো এখন এটার মধ্যে হচ্ছে আমরা যদি ইয়াতে যাই, এখানে প্ল্যান থেকে আমি সিলেকশন করি, এভাবে সিলেকশন প্রসেসটা ক্যাডের মতো। হ্যাঁ, এখানে এই সিলেকশনটা যদি করি, এভাবে সিলেকশন করার সময় এখানে দেখেন ভাই আপনি মনে হয় একটু হালকা এইদিকে গিয়ে বসলে তাহলে আর সমস্যাটা হবে না। পাওয়া যায় না, এটা করা যায় কিনা, টান লাগতেছে, এটা টান লাগতেছে, ভারী কোনো কিছু আছে একটু ইজি করে দিলে এখন হওয়ার কথা না, প্রবলেম করতে পারে। ওকে, তো এটাকে ড্র করলাম। ড্র করার পরে প্ল্যানে যদি আমি সিলেকশনটা করি, হ্যাঁ, সিলেকশনটা দেখেন এখানে কিন্তু
সিলেকশন করার সময় আপনার খেয়াল রাখতে হবে যে এই শুধু ওয়ালটাই যাতে সিলেকশনটা হয়েছে, এটা যদি আমরা ইনশিওর করতে হয় ওয়ালটা যাতে আমাদের সিলেকশনটা হয়, মানে এটার প্রসেস মানে অপশনটা কি, এটা শুধু ওয়ালগুলোই শুধু আমরা সিলেকশনটা করলাম। সিলেকশন করার পরে উপরের দিকে দেখেন এখানে এই ফিল্টার, তো ফিল্টারের মধ্যে ক্লিক করলাম, করার পর এখানে শো করতেছে যে আপনার শুধু কি ওয়াল সিলেকশন হচ্ছে নাকি অন্য কোনো এলিমেন্ট এখানে সিলেকশন হয়ে যাচ্ছে। তো আমার দরকার ওয়াল, তো বাকি ক্যাটাগরিগুলোকে আমি ডিসিলেক্ট করে দিই, দেন ওকে, তাহলে শুধু আমার ওয়ালটা সিলেকশন হয়ে থাকবে। তো এখন এই ওয়ালটা হচ্ছে আমি চেক করবো যে এই ওয়ালটার বেসমেন্টটা কোথায় আছে, বেসটা আসলে কোথায় প্লেস আছে, লেভেল কনস্ট্যান্ট 1, এবং টপ কনস্ট্যান্টটা কোথায় আনকানেক্টেড করা আছে, এটা করে দিই লেভেল 2, লেভেল 2 করে দিলাম। তো দেখবো যে লেভেল 2 এর সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো এখন এখানে ওয়ালের যেই মনে করেন যে এই ওয়ালের থিকনেস আমি চেঞ্জ করব, এই ওয়ালের থিকনেস চেঞ্জ করব, এই ওয়ালের থিকনেস চেঞ্জ করব। তো এখানে সিলেক্ট করার পর একটা ওয়ালকে সিলেক্ট করার পর এডিট টাইপে যাব, এখানে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে এডিট টাইপ, প্রপার্টিজ এডিট টাইপ, দেন এরকম একটা ডায়লগ বক্স আসে। এখানে দেখেন আপনি যদি এটাকে থিকনেস যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সাথে সাথে দেখবেন কি এখানে এই ওয়ালের থিকনেসও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এই ওয়ালের থিকনেস আলাদাভাবে চেঞ্জ করব, এই ওয়ালের থিকনেস আলাদাভাবে চেঞ্জ, দুইটা আলাদা থাকবে। তো সিলেক্ট করে এখানে এডিট টাইপে যে ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করলাম, সাপোজ এটাকে দিলাম ওয়াল আন্ডারস্কোর 10 ইঞ্চেস, এটার নাম অ্যাপ্লাই করলাম, ওয়াল 10 ইঞ্চেস থিকনেস দিয়ে এটা বুঝাচ্ছি, ওয়ালে 10 ইঞ্চের একটা ওয়াল হবে, এটা হচ্ছে নাম, নেম দিলাম এটাকে, দেন ওকে। এরপরে এখানে দেখেন স্ট্রাকচার যে প্যারামিটার, এই স্ট্রাকচার প্যারামিটারের মধ্যে এখানে এডিট একটা বাটন আছে, এই যে এখানে ওয়ালের মধ্যে ক্লিক করার পরে এডিট টাইপ, এটাকে ডুপ্লিকেট স্ট্রাকচারটা লেফটে ভাই এই যে এখানে ওয়াল 10 ইঞ্চি, দেন ওকে, এটাকে এডিট, তো এডিটের মধ্যে ক্লিক করার পর এখানে আরেকটা ডায়লগ বক্স আসবে, এডিট অ্যাসেম্বলি ডায়লগ বক্স। তো এখানে আমি যদি থিকনেস যে প্যারামিটার, থিকনেস যে প্যারামিটারটা আছে থিকনেস প্যারামিটার, তো এই থিকনেস প্যারামিটারের মধ্যে 10 ইঞ্চি ওয়াল ক্রিয়েট করতে, যে 10 ইঞ্চি, ওকে। তো এটাকে অ্যাপ্লাই করার পরে দেন এখানে বেসিক্যালি এই জিনিসটা দেখে কনফিউশন অনেকে হয়ে যায়, এই স্যাম্পল হাইট, এটা একটা এক্সাম্পল দিয়ে রাখছে ওই ওয়ালকে এডিট করার জন্য, এটা তেমন কিছু না, এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। ওকে, তো 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি দিয়ে দেন এটাকে ওকে দিব, ওকে দিলে এটা হচ্ছে এই বাকি ওয়ালগুলো থেকে এটা আলাদা হয়ে গেছে। তো এখন এই যেটা ওয়াল সিলেক্ট করলাম, এটা কন্ট্রোল প্রেস করে ধরে নিয়ে এখানে এক্সটেরিয়র যে ওয়ালগুলো আছে, মানে এই ভিতরের কোর্টইয়ার্ডের সাথে যে ওয়ালটা, এটা বাদে বাকি ওয়ালগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস সিলেক্ট করে আমি এটাকে টাইপটা চেঞ্জ করে দিই। এখানে ওয়াল, আমি যদি এখানে সার্চের মধ্যে লিখি ওয়াল 10 ইঞ্চেস, ওয়াল 10 ইঞ্চেস অ্যাপ্লাই করে দিই, দিলে পরে দেখবেন যে এটা সবগুলোই হচ্ছে একসাথে চেঞ্জ হয়ে গেছে। মানে এখানে প্রথমত এই ওয়ালটাকে তো আলাদা করলাম, এটা কেন করলাম, এটা হচ্ছে আমি এই ওয়াল থেকে তাকে আলাদা কন্ট্রোল করবো, এডিট করবো, যাতে করে এই প্যারামিটার যাতে আমার একটা চেঞ্জ না হয়ে গেলে এটার সাথে যাতে চেঞ্জ যাতে না হয়ে যায়, কারণ এটা এই বাইরের ওয়ালটা হচ্ছে আমার আলাদা হবে, থিকনেস আলাদা হবে। আচ্ছা, এখানে একটা যে আমি যখন একটা ওয়াল এডিট করি কোন দিকে পাবো, ইঞ্চিটা পাবো, এটা ডিপেন্ড করে হচ্ছে লোকেশন লাইনের উপরে, মানে ইন্টেরিয়র কোন দিকে এক্সপেক্ট, এটা সাধারণত ইন্টেরিয়রের দিকে পাবো না
এটা দুই দিকেই ইয়ে করে লোকেশন লাইনের উপর মনিটর কেমন জানি করলো হ্যাঁ এটা লোকেশন Modify টা লাইনের উপর আমার আমার সাথে এখানে সবই দেখি একটু কাইন্ডলি এখানে দেখি এই ওয়ালটাকে যখন সিলেক্ট করলাম তার লোকেশন লাইনটাকে এনে ড্র্যাগিং পয়েন্ট দিয়ে দেখাচ্ছে তার লোকেশন লাইনটা এদিকে এবং লোকেশন লাইনটা এমনিতে সিলেক্ট করলে এটাকে স্পেস বার দিলে এটা অটোমেটিকভাবে ওই লাইনের যে স্পেক্ট্রামটা চেঞ্জ হয়ে যায় এটা একটা বিষয় ওয়ালটা অলরেডি ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায় আমি যদি এটাকে টোটালি চেঞ্জ করতে চাই পুনরায় এই বাঁদিকে লোকেশন লাইন আছে প্যারামিটার এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো হ্যাঁ বাট এটা এখন হচ্ছে আপনারা যে এটা দেখে কনফিউশন হবে না কারণ এটা একটু বোঝার বিষয় আছে নর্মালি আমরা হচ্ছে আগে এটা ড্র করা শিখি যে ওয়ালটাকে কিভাবে ড্র করবো তো প্রাইমারি অবস্থায় ফিনিশ ফেস এক্সটেরিয়র অথবা ইন্টেরিয়র যে কোনো একটাকে চুজ করুন এটা পরেও আপনারা চেঞ্জ করতে পারবেন একটাকে চুজ করে দেন ড্র করবো সরাসরি আর ওয়াল সেন্টার লাইন চুজ করবো না কারণ এটা অনেক সময় দেখা যায় যে আমার এটা বুঝতে সমস্যা হবে যেটা আসলে কোন দিকে ইয়েটা হচ্ছে কি এর ভিতরে এডিটটাই ওয়াল সেন্টার লাইন না করে এটাকে পরেও চেঞ্জ করা যায় এটাকে আমরা অ্যাপ্লাই করব ওয়ালটাকে সিলেক্ট করি সিলেক্ট করে এখানে তো মাউস ধরে না এখানে লোকেশন লাইন ফিনিশ উইথ এক্সটেরিয়র অথবা ইন্টেরিয়র দুটোর যে কোনো একটাকে ক্লিক করি এটাকে ক্লিক করে দেন হচ্ছে আমি এটাকে ড্র করব ওয়ালটাকে ড্র করব আবার যদি ওয়াল ড্র হয়েও যায় দেন এটাকে আমরা এটাকে পরে এটা অ্যাপ্লাই করে দিতে পারবো কোনটা করতেছে তানভীর একটু সাইডে একটু মাথা ওকে তো এটাকে তো ডুপ্লিকেট করলাম এখন এই যে ওয়ালগুলো আছে এটাকে তো আমার এটার সাথে মিলাইতে হবে তো আমি আবার তো ডুপ্লিকেট করবো না আমার তো অলরেডি এটা সেভ হয়ে গেছে ওয়ালটা আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এই ওয়ালটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি একটা ওয়ে হচ্ছে গিয়ে সিলেকশন করে এখান থেকে অ্যাপ্লাই করে দাও বা দিকে যে প্রপার্টিসটা আছে ট্যাগ সিলেক্টরের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে এটা একটা ওয়ে সিলেকশন যদি কন্ট্রোল প্রেস করে এগুলোকে সিলেক্ট করে দিই এই ওয়ালগুলো আছে আমার চেঞ্জ হবে এটার মতো এখানে ট্যাগ সিলেক্টর থেকে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই তো চেঞ্জ হয়ে যাবে আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে ম্যাচিং করা ম্যাচ করা মডিফাইতে ক্লিক করে উপরে মডিফাই দেন হচ্ছে ম্যাচ টাইপ প্রপার্টিস এটাতে যদি ক্লিক করি মনে করো যে এই ওয়ালটা এই ওয়ালের মতো করে এই ওয়ালটা বানাবো তো যাকে এটাকে ম্যাচটা করব সোর্স অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে করলাম করার পরে তারপরে হচ্ছে সেকেন্ড অবজেক্ট যে এই ওয়ালটা ম্যাচ হবে তাহলে হচ্ছে ওটা একসাথে ম্যাটেরিয়াল থেকে শুরু করে হাইট সব কিছু ম্যাচ হয়ে যাবে হ্যাঁ এটা আরেকবার একটু জাস্ট ক্যাডের ম্যাচের মধ্যে আমি যদি ম্যাচ কমান্ড দিই এম এ আচ্ছা the first object then second object first object select করলাম then second object ঠিক আছে ওকে তো এটা ম্যাটেরিয়াল থেকে শুরু করে হাইট সবকিছু সেম হবে আচ্ছা আমরা যদি যতটুকুই কাজ করি এটা কেন এটা তো নেক্সট ক্লাস এটা কন্টিনিউ থাকবে আচ্ছা এটা আমরা ফাইলটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেই কন্ট্রোল এস কন্ট্রোল এস দিয়ে সেভ করার সময় আমরা এখনই সেভ দিব না এখানে কাজ আছে আমরা সবাই একটু স্ক্রিনে দেখি এখানে দেখেন সেভ কমান্ড দেওয়ার পরে ডায়লগ বক্স চলে আসে এখানে অপশনস নামে একটা বাটন আছে এখানে বলে দিচ্ছে যে এখানে ম্যাক্সিমাম 3 দেওয়া আছে অনেক জায়গায় 10 12 20 এরকম দেওয়া হবে তো মেইন ফাইলের সাথে সাথে ব্যাকআপ একটা ফাইল সেভ হয় কারণ এখানে আমার এতগুলো ব্যাকআপ দরকার নাই আমি এখানে একটা করে দিব জিরো করা যায় না সেভ এর নাম দেই তারপর ক্লাস আরেক সমস্যা মাউস নড়ে না এই কাগজের উপর হ্যাঁ মাউসটা নড়ে না হ্যাঁ মাউস প্রবলেম করতেছে না ওকে তো এটাকে সেভ দিলাম এখন ওয়ালটাকে ড্র করলাম ওয়ালটাকে ড্র করে নিয়ে এখন আমরা হচ্ছে এটা হাইটটাকেও দেখলাম যে কতটুকু হাইটে আছে হাইটটাও অ্যাপ্লাই করা হলো
হ্যাঁ, এবং ওয়ালগুলোকে যদি আমি আবার সিলেকশন করি, সিলেকশন করার সময় বাঁদিকে প্রপার্টিজের মধ্যে দেখেন এখানে সেভ হইতে কাইতে যাইতেছে বেজ অফসেটটাকে 0 করে রাখি, কারণ এখানে 0 থাকবে, যেহেতু আমার ওটা লেভেল লাইনের সাথে ওটা একই অ্যালাইনমেন্টে সেট করবো, কোনো অফসেট আমি এখানে অ্যাপ্লাই করবো না। বেজ অফসেট থেকে এলিভেশন লেভেলে এলিভেশন লেভেল মানে আমি যদি বলি যে লাইনটা ওখানে একটা ড্রপ করা, হ্যাঁ, তখন আমি মানে 7 ফিটের উপর 3 ফিটের একটা ড্রপ করবো, Right. 7 ফিট বেজ অফসেট। রাইট রাইট। তো ওই প্রসেসটা অ্যাপ্লাই করলে আমার ওই ওয়ালটা আসলে কোন লেভেলে সেট হয়ে আছে সে তখন অ্যাসোসিয়েট হয়ে থাকবে। ওকে, তো এটাকে ড্র করলাম। এখন করব কি, এই যে ওয়ালটা এখানে প্লেস করলাম, এটার মধ্যে হচ্ছে আমরা ফ্লোর ডিজাইন, ফ্লোরটাকে প্লেস করব, ফ্লোর। সো এখন এখানে আর্কিটেকচারে যাব, আর্কিটেকচারে যে দেন বিল্ড প্যানেলের মধ্যে ফ্লোর, ফ্লোরটাই ক্লিক করব সরাসরি। আচ্ছা, ফ্লোর ক্লিক করার পরে এখানে উপরের দিকে দেখেন এখানে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাটা গ্রে কালার হয়ে গেছে, এবং এখানে নতুন একটা টুল অপশন অ্যাড হয়েছে, মোড, ক্রস এবং ফিনিশ, এবং পাশাপাশি এখানে এই দেখেন ড্র করার একটা টুল অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমার যেই ফ্লোরের শেপটা আসলে কিরকম হবে এই ড্র টুল দিয়ে আমাকে আঁকতে হবে। তো আমি লাইন ক্লিক করলাম, লাইন ক্লিক করে এখানে জাস্ট স্ন্যাপিং করে এটাকে ড্র করব। হ্যাঁ, লাইন এমন যেমন বাঁকা হয়ে যাচ্ছে অটোকেটের মতো, আপনার ওই যে স্ট্রেট লাইন যায় বা ও স্ন্যাপ অন করে দিয়ে এখানে অর্থর মতো কোনো এখানে কাজ করবে না। হ্যাঁ। বেসিক্যালি আমি যদি শিফট প্রেস করি, শিফট প্রেস করা অবস্থায় সেটা স্ট্রেট থাকবে। হ্যাঁ, আর এটা একটা পর্যায়ে যে যেটা দেখা যায় যে শিফট আসলে সবসময় থরলি ইউজ করা হবে না, কারণ র্যাবিটের যেই ইয়াটা স্ট্রেট যে স্ন্যাপিংটা এটা অটোমেটিকভাবে সেই স্ট্রেট দেখায় যায়, সেইটা আসলে স্ট্রেট আছে কিনা, এবং সেই অ্যাঙ্গেল দিয়েও বোঝা যায় যে সে স্ট্রেট আছে কিনা। ওকে, এটা আসলে ইউজারের উপর ডিপেন্ড করে কে কিরকমভাবে অভ্যস্ত হয়। এখানে দেখেন, এখানে যেখান থেকে শুরু করলাম লাইন ড্র করাটা, এখানে যে স্টপ করে দিচ্ছি, তো ডাবল স্কেপ দিই, ডাবল স্কেপ, তো ড্র করার টুল থেকে বের হয়ে আসলাম। কিন্তু এখানে খেয়াল করেন যে আপনি যদি এখানে রাফলি এই যে লাইনগুলোকে আঁকতেছি, সে এটা একটু এক্সটেন্ড হয়ে আছে, এটা একটু গ্যাপ, এই জায়গাটা এক্সটেন্ড, তারপরে আবার এখানে একটু গ্যাপ হয়ে আছে, অথবা আমি আবার এটাকে ড্র করতেছি, হ্যাঁ আবার ড্র করতেছি, তো একটা লাইনের উপর আরেকটা লাইন যে ড্র হয়ে আছে এই অবস্থায় এটা আমাকে মানে জাস্ট লাইনটা আউটলাইনটা ড্র হয়েছে, কিন্তু ফ্লোরের থিকনেস সব এটা রেডি হয় না, আমাকে ফিনিশ করতে হবে। ফিনিশ না করে আমি অন্য কমান্ডে যেতে পারবো না। এখন অন্য কমান্ডে যদি যাই তাহলে হবে কি, মানে ওগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে, তো আমাকে আবার মডিফাই ক্রিয়েট ফ্লোরের কাউন্টের মধ্যে যে চেক করতে হবে যে এটা ফিনিশ অবস্থা আছে কিনা। তো ফিনিশ দিলাম, ফিনিশ দিয়ে এখানে কিছু ওয়ার্নিং মেসেজ আসছে, তো কি বলতেছে এখানে কোথাও কোনো একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এটা অরেঞ্জ কালার দিয়ে বলে দেয় যে এই লাইনে কোনো প্রবলেম আছে। আচ্ছা, এটা আমি কন্টিনিউ করি, দেন এই জায়গাটা ঠিক করি, এটাকে জুম ইন করে নিই, ড্র্যাগ করে ধরে নিয়েও করতে পারি। আবার বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি ট্রিম অ্যান্ড এক্সটেন্ড, মানে সিলেক্ট করা ক্যাটে যেটা বলে, এখানে বলে যে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড, শর্টকাট কি হচ্ছে TR, আর টুলটা পাবো হচ্ছে এখানে মডিফাই বাউন্ডারি মধ্যে গেলে এই যে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড টু কর্নার, দেন ফার্স্ট অবজেক্ট দেন সেকেন্ড অবজেক্ট, তাহলে সে টোটালি এখানে মিলে যাবে। ডাবল স্কেপ দিলাম, তারপরে এখন আবার ফিনিশ দিই, আবার ওখানে ওয়ার্নিং মেসেজ আসছে ক্যানট হ্যাভ ওভারলাইন, হ্যাঁ, দেন আবার এই জায়গাটায় লাইনের প্রবলেম হচ্ছে, এখানে গ্যাপ আছে, আমি এটাকে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড আবার অ্যাপ্লাই করি, আবার অ্যাপ্লাই করলাম, আবার এখানে ফিনিশ দিই, আবারও প্রবলেম হচ্ছে, এখানে ওভারল্যাপ হয়ে আছে লাইন, এখানে কোনো একটা লাইন ওভারল্যাপ হয়ে আছে, ডাবল স্কেপ দিলাম, এই যে লাইনটা ওভারল্যাপ হয়ে আছে, এটাকে ডিলিট করে দিই।
ওকে, তো মেইন সামারি হচ্ছে কি আমি যখন ফ্লোর প্লেস করব এই পুরো লুপটা হচ্ছে কমপ্লিট ইউনিক হতে হবে। যেখান থেকে শুরু হইতে ওখানেই হচ্ছে শেষ হতে হবে। এটার মধ্যে কোনো আমি ওভারল্যাপ লাইন ইউজ করতে পারবো না, গ্যাপ থাকা যাবে না, এটা বিষয়। এটাকে ফিনিশ দেই। এখানে দেখেন এই ফ্লোরটা তৈরি হয়ে গেছে। সলিড করে না কি জানি বুঝতে কিন্তু সব কালা হয়ে গেছে দুইটা ফ্লোর হয়েছে না একটাই হয়েছে। এই কালারটা চেঞ্জ করা যায় কোথা থেকে? আর হচ্ছে এখানে এই হ্যাঁ, এই যে আপনার এই যে অ্যাশ কালারটা যেটা আপনার ফ্লোরটা আঁকা হয়েছে এটা কালার চেঞ্জ করা যায় কোথা থেকে? এটা কি চেঞ্জ করা পসিবল? এখানে একটা কালার অ্যাপ্লাই হয়ে আছে। এটা বেসিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে হচ্ছে যে ডিসপ্লে অপশন থেকে ভিজুয়াল স্টাইলটা আসলে কিরকম আছে। আচ্ছা, নিচের দিকে যে স্কেল ভিউ অপশন বারটা আছে এখানে একটা আছে হচ্ছে ডিটেল লেভেল কোর্স টুল, পাশে আরেকটা সিম্বল আছে সেটাকে বলা হয় ভিজুয়াল স্টাইল। আচ্ছা। এটাকে ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আছে, ওয়্যার ফ্রেম, হিডেন, শেডেড, কনসেপ্ট, কালার, টেক্সচার। আচ্ছা। ওয়্যার ফ্রেম দিলে বেসিক্যালি ভিতরে সবগুলো অবজেক্ট দেখা যায়। আর হচ্ছে কি এখানে হিডেন লাইন দিলে বেসিক্যালি ওটার সেকশন লাইন এবং হ্যাচগুলো এখানে শো করে। আচ্ছা। ওকে, আর হচ্ছে আমি শেডেড দিলে ওটা একটা শেডেড কালার শো করতেছে। তারপরে আবার কনস্ট্যান্ট কালার, এটা আবার একটা ইফেক্ট আসলো। এটা আবার চেক করে করে দেখতে হবে যে কোনটা যাচ্ছে এখানে। হ্যাঁ, ম্যাটেরিয়াল সহ দেখতে গেলে আমাকে রিয়েলিস্টিক ভালো বলতে জিনিস গেলে হয়েছে না? হ্যাঁ। তো আমি এটাকে হিডেন করে রাখি, পরে এটা ম্যাটেরিয়াল করার সময় বা শেডেড অ্যাক্টিভ করার সময় এটাকে হাইড করে দেবো। সেটাকে আমরা হিডেন অ্যাপ্লাই করে রাখি, এটাকে ফাইন করে দিই, ডিটেল অবজেক্টগুলো দেখতে পারি। তো এখন এখানে আমরা হচ্ছে এলিভেশনে যাই। এলিভেশন ফ্লোরে কি কোনো কমান্ড আছে? ফ্লোরে শর্টকাট হ্যাঁ, আমরা যে ফ্লোরে আমরা সিলেক্ট করে আমরা নিলাম, এটার কি কোনো কমান্ড আছে ওয়ালের মতো? কমান্ড এখানে অ্যাক্টিভ করা নাই, বা করা যায়। আচ্ছা, এই মুহূর্তে এটাতে নাই, অ্যাক্টিভ করা নাই। এটা শর্টকাট তৈরি করতে হয় হচ্ছে যে ভিউতে গেলে কিবোর্ড শর্টকাট এখান থেকে তৈরি করা হয়। আচ্ছা, তারপরে পরবর্তীতে আসবে। ওকে, তো এখানে ড্র করলাম। এখন আমরা এটাকে এলিভেশনে যাব, কারণ এই ফ্লোরটাকে আমরা উপরের দিকে উঠাবো। এখানে এলিভেশনে যে কোনো একটা ডাবল ক্লিক করলাম। নিচে ফ্লোর হয়েছে। ওকে, তো এটাকে এলিভেশন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে দেখি এখানে এলিভেশন এত লাইন, আমাদের লাইন দুইটা লেভেল শো করতেছে। তো লেভেলটাকে ঠিক করে নিই যে এটা হাইটটাকে আমি ঠিক করে রাখি। তো লেভেলটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সরাসরি যদি এই ডাইমেনশনের মধ্যে যদি ক্লিক করি, সরাসরি এটাকে আমি ক্লিক করে এডিট করতে পারবো। তো আমি 10 ফিট দিলাম। 10 ফিট দিলে ওটা 10 ফিটে চলে আসবে এবং সেটা ওয়াল সহ একসাথে নিয়ে নেবে। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ফ্লোরটা এখানে আমি আঁকলাম, এই ফ্লোরটা যখন গ্র্যাভিটি ড্র হয় তখন সাধারণত আমরা ড্র করি এই লেভেল সারফেসের উপর, ওয়ার্ক প্লেনের উপরে। তো এটা থিকনেস, ফ্লোরের ক্ষেত্রে থিকনেসটা নেয় হচ্ছে নিচের দিকে। এটাকে যদি আমি উপরে উঠাতে চাই, সিলেক্ট করে এই ফ্লোরটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে দেখেন এখানে যে হাইট অফসেট ফ্রম লেভেল, এইটাতে যদি আমি আচ্ছা এটা চেঞ্জ করার আগে আগে হচ্ছে আমাকে ফ্লোরের থিকনেস চেঞ্জ করতে হবে। তো আমি এই ফ্লোরটাকে সিলেক্ট করার পরে এডিট টাইপে যাব। এডিট টাইপে যে দেন ডুপ্লিকেট করি, এখানে করি অ্যাপ্লাই করি ফ্লোর, ওয়ালের মতো নাম দিই ফ্লোর 6 ইঞ্চি দিলাম। ওকে, এরপরে এখানে স্ট্রাকচার এডিট, এখানে দেই। ওকে, হ্যাঁ ফ্লোরের থিকনেসটা চেঞ্জ করবো।
এই যে স্ট্রাকচার এখানে স্ট্রাকচারের পাশে হ্যাঁ ওটা তখন আমরা ওয়াল অ্যাপ্লাই করছিলাম, এখন ফ্লোর। আচ্ছা, ওয়াল চেঞ্জ হয় না, কারণ হচ্ছে ওয়ালটা যখন হয়েছে। সিলেক্ট করে দেখি বাদিকে প্রপার্টিজের কিন্তু মধ্যে এখানে elevation টপ এত line, আমার line লাইনটা কি দেওয়া আছে, হ্যাঁ যদি আমার আনকানেক্টেড থাকে তাহলে লেভেল লাইনের সাথে চেঞ্জ হবে না। হ্যাঁ, ওটা আমাকে লেভেল 2 মানে উপরের লেভেলটা অ্যাসাইন না করতে হবে। একই, কারণ এই অন্য এলিভেশনে না সব এলিভেশনতে একটা লাইন দিয়ে হ্যাঁ লায়ার আমাদের সাউথ আর আমাদের সাউথ টেক্সচার দেখবি ইয়াতে টেক্সচার নিচে নালে ওকে, তো এটাকে অ্যাপ্লাই করলাম, হাইটটাকে চেঞ্জ করলাম, ফ্লোরের থিকনেসটাও চেঞ্জ করলাম। এখন এই ফ্লোরটাকে যদি আমি উপরে উঠাতে চাই, তো ফ্লোরটাকে সিলেক্ট করার পর বাদিকে প্রপার্টিজের মধ্যে হাইট অফসেট ফ্রম লেভেল, এটাকে আমি 6 ইঞ্চি উপরে উঠাবো, 6 ইঞ্চি দিয়ে দিই, তো সেটা মানে এটা উপরের দিকে উঠে যাবে 6 ইঞ্চি। ওকে, তো এই ওয়ালগুলো হচ্ছে ফ্লোরের সাথে ইন্টারসেক্ট হয়ে আছে, ওয়ালগুলো আমার উপরের দিকে উঠে গেল 6 ইঞ্চি। তো আমি যদি এইভাবে সিলেকশন করি, সিলেকশনের ক্ষেত্রে একটু দেখেন, আমি ছবিতে যাই, একটু ছবিতে গেলাম, থ্রিডিতে গেলে বেসিক্যালি সিলেকশন প্রসেসটা ডিফারেন্ট, বিভিন্নভাবে হতে পারে। একটা তো হচ্ছে আমার এরকমভাবে সিলেকশনটা করতেছি, আমি আসলে কি সিলেক্ট করতে মাউস চাচ্ছি। প্রবলেম করে এটাকে হ্যাঁ, সিলেকশন করে নিয়ে দেন আমি ফিল্টারের মধ্যে তখন স্পেসিফাই করে বলতে পারবো যে আমার কোনটা দরকার। এটা একটা ওয়ে যে এটা ক্যাটাগরি ধরে কাজ করে। ক্যাটাগরি বলতে বুঝাচ্ছে এখানে আপনার ওয়াল, ফ্লোর, কলাম, ফার্নিচার, দেন বিভিন্ন ধরনের বিল্ডিং এর এলিমেন্ট আছে। হ্যাঁ, তো এগুলো তখন বেসিক্যালি এক একটা ক্যাটাগরি ধরে গ্রাফিক চেঞ্জ হয়, এক একটা ক্যাটাগরি ধরে হচ্ছে গিয়ে একটা লেয়ারের মতো কাজ করে। এখানে গ্রাফিক চেঞ্জ হয়, তারপর সিলেকশনটা হয় ক্যাটাগরি ধরে। তো এখানে একটু আগে যে আমি এই ওয়াল আর হচ্ছে এই ওয়ালটা হচ্ছে ক্যাটাগরি মানে থিকনেসটাকে টাইপটাকে ডুপ্লিকেট করে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো আমি যদি এভাবে সিলেকশন করি, সিলেকশন করার পরে তখন ক্যাটাগরি ধরে তা ফিল্টার করতে পারবো। এটা ছাড়াও আরেকটা সিলেকশন প্রসেস আছে, সেটা হচ্ছে কি মানে যে টাইপগুলো বানালাম সবগুলো টাইপ একসাথে সিলেকশন করতে যাচ্ছে। মনে করেন যে এই যে ওয়ালটা বানালাম ডুপ্লিকেট, এই টাইপের ওয়াল এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো যে কোনো একটা ওয়ালকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ, তখন যেটা হবে যে এই টাইপের ওয়ালগুলো একসাথে সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, এখানে মেইন ভিজিবিলিটি কেন করলাম, কারণ এই যে এই ওয়ালের টাইপ আর এই ওয়ালের টাইপ এগুলো আলাদা এই ওয়াল থেকে। আমার এখন সিলেকশনটা আমি শুধু এই ওয়ালের টাইপ যেগুলো আছে ওগুলো একসাথে মাল্টিপল সিলেকশন করব। তো এটা ওই টাইপ ধরে সিলেকশনটা হয়। তো একটা ওয়ালকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল ইনস্ট্যান্সেস ভিজিবল ইন ভিউ, তাহলে হবে কি ওই টাইপের ওয়ালগুলো একসাথে সিলেকশন হয়ে যাবে। সিলেক্ট সিমিলার টাইপের হ্যাঁ, সিমিলার টাইপ হ্যাঁ, ওইটা তো হচ্ছে সিলেক্ট ভিজিবল ইন ভিউ। ইন্টার প্রজেক্ট দিলে হ্যাঁ, ইন্টার প্রজেক্ট দিলে পুরো প্রজেক্টের দিতে হবে। এন্টায়ার প্রজেক্ট দিলে হবে কি, এখন এই মুহূর্তে পুরো প্রজেক্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আলটিমেটলি 3D তে পুরো প্রজেক্টই দেখায়। কিন্তু আমি যদি এখানে ভিউতে যাই, লেভেল 1 এ আসি, তো এই প্ল্যানে যদি আমি ওয়ালটাকে রাইট বাটন ক্লিক সিলেকশন করি ভিজিবল ইন ভিউ, শুধু এই প্ল্যান ভিউতে এই ওয়ালটা সিলেকশন হবে। এন্টায়ার প্রজেক্ট দিলে যদি মাল্টিপল ফ্লোর থাকে ওই প্ল্যানে থাকা অবস্থায় মাল্টিপল ফ্লোরে ওইটা সিলেকশনটা হবে। হ্যাঁ, আমি যদি এন্টায়ার প্রজেক্ট দিই, এন্টায়ার প্রজেক্ট দিলে উপরের সবগুলো ফ্লোরে ওটা সিলেকশনটা হবে। ওকে, তো এখন এখানে এলিভেশনে আবার যাই, এলিভেশনে আমরা গেলাম। এলিভেশনে যাওয়ার পরে এখন এই যে ওয়াল এবং এই যে ফ্লোর, এই ফ্লোর এবং এই ওয়াল দেখেন এখানে ইন্টারসেক্ট হয়ে আছে। হ্যাঁ, এবং ওয়ালটাকে আমরা 6 ইঞ্চিস উপরে উঠাবো।
কিন্তু থ্রিডিতে আসবো, থ্রিডিতে এসে আমরা সিলেকশন করি, মাইয়ার এলিভেশন আমরা এলিভেশন এটারে যে ওয়ালটাকে সিলেক্ট করলাম করে নিয়ে বাদিকে প্রপার্টিজের মধ্যে এখানে বেগ অফসেট এটাকে অ্যাপ্লাই করবো 6 ইঞ্চি। থ্রিডিতে আছে আমরা যখন আমি এখানে ফ্লোর প্রডিউস করলাম, আমার একটা হচ্ছে ইয়ে লাইনের ওয়ালের নিচে দিয়ে করলাম, ফ্লোরটা বলেন নিচে তৈরি করছি। নিচের লাইনে নিচের লাইনের কিনা আমি এলিভেশন হ্যাঁ এলিভেশনের লাইনের নিচে তৈরি করেছি। হ্যাঁ ফ্লোর হ্যাঁ ওয়াল ফ্লোর তো এটা অফসেট করে দিতে হবে। মানে আমরা আসলে কিন্তু এটা তো টেকনিক্যালি এটা ঠিক, কারণ হচ্ছে আমরা ফ্লোর লেভেল হিসাব করি। আমি এই জায়গাটা বলতেছি এটা তো আসলে ফ্লোরের টপ লেভেলটাই আমার প্লেস লেভেল, আমার ফ্লোর লেভেলটা তো আসলে ফ্লোরের টপ লেভেল। তো ওই ইনস্ট্যান্সে এটা তো ডাইরেক্ট গ্রাফিক্স প্রডিউস করছে। মানে এটা হচ্ছে এই এটা তো আসলে এই লাইনের রেসপেক্টে এটা L1 যদি হয় তাহলে ফ্লোরটা আসলে L1 লাইনের নিচে হবে, ফ্লোরটা 11 এর লাইন নিচে হবে। নিচেই হবে। এটা তখনই আমি অ্যাপ্লাই করব যখন লেভেলগুলোতে বসাবো। মানে মানে আমি মনে করি যে এখন মনে করি যে আমি সাপোজ মনে করেন যে এখানে আপনি বাইরে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা প্রজেক্টে মাটি থেকে ফ্লোরটা হবে মাটিতে, মানে গ্রাউন্ডে আপনি ফ্লোরটাকে প্লেস করবেন। তো সেক্ষেত্রে ওই গ্রাউন্ডের সাথে আপনার ফ্লোর যদি আপনি গ্রাউন্ড আঁকেন তো ফ্লোরের সাথে ওভারল্যাপ করে থাকবে গ্রাউন্ডে, তখন যে হচ্ছে কি পরে যেটা পসিবিলিটি ওই পারপাসে এটাকে এটা যদি আমি একটা রাফ করি, রাফ ফাউন্ডেশন হয়, ম্যাটের উপর যখন আমি ওয়ালটা করতেছি, ম্যাটের উপরের ওয়ালটা আমার উপরে উঠে উপরে উঠে যাবে। তো এখানে এটাকে দেখবো যে এই যে ওয়ালগুলো আছে এই ওয়ালটা হচ্ছে 6 ইঞ্চি উপরে উঠাতে হবে। তো আমি যদি এখানে একটু দেখি সিলেকশন করে ওয়াল হ্যালো আমি ক্লাসে হ্যাঁ পেজ অপশন দিলে এটা উপরে উঠে যাবে। তো এলিভেশনে আমি যাই, না এলিভেশনে সারাদিন যে আসলে বাইরে ক্লাসে উপরের দিকে আমরা একটা লেভেল ক্রিয়েট করব। ঠিক আছে লেভেল হচ্ছে ডাবল এল প্রেস করি শর্টকাট কি, অথবা আর্কিটেকচারে যাব, আর্কিটেকচারে যে এখানে ডেটা প্যানেল দেন লেভেল। তো লেভেল ড্র করার সময় এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমার মেক প্ল্যান ভিউটা অ্যাক্টিভ আছে কিনা। এটা অ্যাক্টিভ থাকা মানে এখানে আমার প্ল্যান ভিউটা দেখা যাবে, শো করবে ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে প্ল্যান ভিউটা শো করবে। এটা অনেক সময় এই ভার্সন অনুযায়ী এটা এই পাশে শো করে, এদিকেও শো করে, আবার অনেক সময় দেখা যায় যে এটা এই পাশে শো করে। তো এটা এই যে এখানে এলিভেশনে যাব, এলিভেশনে যাওয়ার পরে এখানে ঠিক আছে এই আর্কিটেকচার ডিজাইনের মধ্যে ক্লিক করব, করে নিয়ে ডেটা প্যানেল লেভেল অথবা শর্টকাট কি হচ্ছে ডাবল এল। ডেটা কোনো কিছু আগে কি সিলেক্ট করছিলি না আমার ডেটা তো ডেটা যায় না তো ও ডেটা আমি গিয়ে লেভেল সিলেক্ট করতে তাই তো হ্যাঁ অথবা শর্টকাট কি হচ্ছে ডাবল এল। ডাবল এল কমান্ডটি অ্যাক্টিভ করা লাগবে না, ওটা উপরে দিয়ে মাউসের প্রবলেম একটা লাইন 6 ইঞ্চি উপরে উঠাইলো না ওই 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 জায়গাটা শিখতে পারি ওয়াল ধরে আমাদের লেস পয়েন্ট 6 ইঞ্চি ওই মুড়ি হ্যাঁ। তো এটাকে যে কোনো জায়গায় আপনি হাইট থেকে উপরে পরের ডিমেনশন চেঞ্জ করা যায়, যে কোনো জায়গায় ড্র করি, ডাবল স্কেপ দিলাম, দেন লেভেলটাকে সিলেক্ট করে এটাকে 10 ফিট দিই। এখন যে এটা করবো কি সেম যে অবজেক্ট 3D-তে যাই, 3D-তে যে এখানে সেম যে এই অবজেক্টগুলো আছে এটাকে একবারে সেম পজিশন অনুযায়ী উপরে দিয়ে কপি পেস্ট করবো। লেভেল এম নাম তো এটাকে সবগুলো সিলেক্ট করে নিই, চলে গেছে সবগুলো সিলেক্ট করতে পারি যেটা দরকার ওইগুলো অ্যাপ্লাই করা যাবে। তো আমি যদি সবগুলো কপি করতে চাই সবগুলো সিলেক্ট করলাম। দেখ আমি দেখ এই যে সিলেক্ট করার পরে উপরের দিকে দেখেন এখানে যে কোনো একটা ক্লিক করো হ্যাঁ। ক্লিক করো হ্যাঁ তারপরে দিয়ে একদিকে নেই ও এই যে ক্লিপবোর্ড আচ্ছা বুঝছি
আমার মধ্যে আসে কারণ ক্লিপবোর্ডের মধ্যে এখানে দেওয়া আছে ছোট একটা আইকন, এটা কপি টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করবো, কপি টু ক্লিপবোর্ড গিয়ে এখানে পেস্ট টাকা আছে, ড্রপ ডাউন মেনুতে যাই, এই ড্রপ ডাউন মেনুতে যে এখানে আমরা ক্লিক করবো অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস। লেভেল 3 তো অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস এর মধ্যে ক্লিক করলাম, করে নিয়ে এখানে অ্যাপ্লাই করব লেভেল 2। হ্যাঁ লেভেলটা এক করার পরে থেকে যদি আরেকবার যান, হ্যাঁ, লেভেল তৈরি করার পরে থেকে কপি করা শুরু করাটা যদি আরেকবার করেন। লেভেল ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ লেভেল ক্রিয়েট করা হয়েছে। ওকে, তো এখানে তো এটাকে যদি সিলেকশন করি, সিলেকশন করার পরে এখানে দেখেন কপি টু ক্লিপবোর্ড, 3D তে যে 3D তে পুরোটা সিলেক্ট পুরোটা করে, select হ্যাঁ করবে। পুরোটা Floor সিলেক্ট সহ। কর। হ্যাঁ এখানে আমি যেহেতু সবগুলা কপি করবো, হ্যাঁ জি তো সবগুলো সিলেক্ট করলাম, হ্যাঁ দেন কপি টু ক্লিপবোর্ড, পেস্ট ড্রপ ডাউন মেনুতে এসে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল। কপি ক্লিপবোর্ডটা কোথায়? এই যে এটা হ্যাঁ কপি ক্লিপবোর্ডে যে হ্যাঁ, তো এখানে ওই আপনার সিলেক্ট করার পরে কপি টু ক্লিপবোর্ড এই পেস্ট ড্রপ ডাউন মেনুতে অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস। ওকে তবে লেভেল 2 তে বসবে, এটা লেভেল 2 সিলেক্ট করব। লেভেল 2 এর উপরে গিয়ে বসবে এটা লেভেল তাই তো? করে যাবো। লেভেল 3 টা আমি যদি এখানে এলিভেশনে যাই, ওকে লেভেল লাইনের উপরে যে এটা বসছে, হ্যাঁ বস ঠিক আছে, বুঝলাম। কিন্তু ফ্লোরটা হ্যাঁ ফ্লোরটা উপরে উঠে গেছে আর কি। ওটা তখন এখানে নিচে নামাই দেবো, ওটাকে সিলেক্ট করে অবশ্য আমরা তো 6 ইঞ্চি তো উপরেই উঠাইলাম, ফ্লোরটা এখন তো উপরেই উঠেছে। হ্যাঁ ওটা বলতে পারে, কারণ এটাও সেম ভাবে আমরা করতে পারি, সেই সেম আপনার সেম হাইটই থাকবে। ঠিক আছে হ্যাঁ, তো এখন করবো কি এখানে এটা বসালাম, তো উপরে যদি এটাকে এই রুফটাকে উপরে বসাতে চাই, তাহলে সেম প্রসেসে এটাকে ফ্লোরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে কপি পেস্ট অ্যালাইন টু সিলেক্টেড লেভেলস, লেভেল 4 L4, তাহলে সে উপরে উঠে যাবে। হ্যাঁ, দেখ না আবার ডাইরেক্ট পেস্টে দিলে আবার অন্য কাহিনী। উপরে যাবো। এক ফ্লোর উপরে না, তোর আরেকটা ইয়ে চিন্তা ভাবনা কইরা ইয়া এর জন্য ভাইয়া বলছে যারা মডেল বানাইছে সুবিধা করছে। লেভেল 1 2 এর পর লেভেল 3 পর লেভেল 4 হলো কপি করি না ওটা ওই যে আগে করা ছিল তো এটা রিনেম করে নিতে হবে। সিলেক্টেড লেভেল। এই সমস্যা এটা আচ্ছা এখানে দেখেন, এখানে একটা অনেকে কনফিউশন হতে পারে। ও ভাই মনে করেন যে আপনি এখানে বাই ডিফল্ট হিসেবে লেভেল হচ্ছে 1 2 তো ড্র করা থাকে। হ্যাঁ এখন আপনারা যদি লেভেলটাকে ভিতরে ড্র করছেন, ড্র করে আপনি কোনো একটা সময় যে ডিলিট করে দিন, ডিলিট করে দিয়ে সে করে কি ওইটা হচ্ছে মেমোরিতে স্টোর করে রাখে, সে লেভেল 3 আর ড্র হবে না, মানে লেভেল 3 বাই ডিফল্ট হিসেবে আসবে না, পরের নাম্বারটা থেকে সে শুরু করে। কিন্তু ভাই যখন আমরা যে প্রেজেন্টেশনের জন্য বের করব প্রিন্ট আউট হবে তখন তো লেভেল ডিফারেন্ট হয়ে যাবে, রিনেম করতে হবে। রিনেম করা মানে রিনেম করাটার প্রসেস এই লেভেলটাকে সিলেক্ট করার পরে লেভেলকে সিলেক্ট করার পরে এখানে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে নেম লেখাতে প্যারামিটার, এখানে নেম অ্যাপ্লাই করতে হয়, অথবা সরাসরি এটার মধ্যে ক্লিক করেও লিখতে পারবে। আর লেভেল লাইনের যে লেখাটা আছে অ্যানোটেশনটা, এটা দুই পাশে শো করা যায়। তো যে কোনো একটা লাইনকে লেভেল লাইনকে সিলেক্ট করলে পরে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে প্রপার্টিজ এডিট টাইপ, এখানে এই যে এখানে সিম্বল অ্যাট এন্ড, সিম্বল অ্যাট এন্ড ডিফল্ট
দুইটা আছে, একটা টিক মার্ক দেওয়া যায়, এক পাশে দেখা যাচ্ছে, তো আমি দুইটাকে অ্যাক্টিভ করে দিই। কোথেকে গেছে এটা? নিচে তাকাইছিলাম। লেভেল লাইন সিলেক্ট করার পরে এডিট টাইপ, লেভেল লাইন এডিট টাইপ। এডিট টাইপে যে এই সিম্বল অ্যাট এন্ড ওয়ান ডিফল্ট, এটা দুইটাই অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করে দিলে লাইনের দুই পাশে সিম্বলটা শো করবে। আর এখানে এই লাইনটা যাতে আমরা একই অ্যালাইনমেন্টে যাতে থাকে, এই পাশে যাতে আমরা একই অ্যালাইনমেন্টে থাকে, এই পাশের লাইনটা যাতে আমরা একই অ্যালাইনমেন্টে থাকে, এটা আচ্ছা ভাইয়া, যখন আমরা ওকে করতেছি তখন শুধু ওকে করলে কি হবে আর অ্যাপ্লাই করলে কি হবে? আমরা অটোকেটে অনেক সময় দেখি যে অ্যাপ্লাই করলে সব কিছুতেই চেঞ্জ হয়ে যায়, আর একটা জায়গায় ওকে করলে শুধুমাত্র ওই মানে পার্টিকুলার একটা জিনিস ঠিক হচ্ছে, এরকম কোনো ইস্যু আছে কিনা? না, এখানে কোনো ইস্যু নেই। অ্যাপ্লাই মানে হচ্ছে কি এটা পারমিশন দিচ্ছে, হ্যাঁ, মানে এখন ওই অ্যাপ্লাই থাকা অবস্থায় আমি চেঞ্জ করতে পারবো অটোমেটিকের মধ্যে। এটাকে অ্যাপ্লাই করতেছি, এখনো অপশন আছে চেঞ্জ করার। আচ্ছা, ওকে করলে তো আবার আমাকে এডিট টাইপে যে আবার চেঞ্জ করতে হবে, মানে জিনিসটা স্লাইটলি একটু ডিফারেন্ট, এই একই জিনিস। মানে ওকে করলে আমি অ্যাপ্লাই এটা কনফার্ম দেন ওকে। ওকে, তো এখন এখানে দেখেন আমি যে এই লাইনটাকে সিলেক্ট করে নিয়েছি, লেভেল 1টাকে, এটাকে আমি লিখে রাখি রুট লেভেল। তো এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে লিখলে সুবিধা হয়। লিখে ডান দিকে কার্সরটা আনলে পরে এখানে আমরা এটাকে রুট লেভেল অ্যাপ্লাই করতে পারবো। আবার একই রকম ভাবে এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেন এখানে লিখে রাখি ফ্লোর লেভেল। এটাকেও সিলেক্ট করে এখানে লিখে রাখি, এটাকে দিলাম গ্রুপ লেভেল। রে বাপরে, আমার বিল্ডিং তো 5 তলা হয়ে গেছে রে। ওকে, তো কেউ কি এরকম কোনো কিছু এক্সপেরিয়েন্স হয়েছেন কিনা দেখেন, উড ইউ লাইক টু, উপরের লেভেলটা যখন এটাকে রিনেম করতে যাচ্ছি এরকম ভাবে একটা নাম চলে আসে, উড ইউ লাইক টু রিনেম কারেসপন্ডিং ভিউজ। হ্যাঁ, মানে লেভেলের সাথে আমার ভিউয়ের একসাথে নামটা চেঞ্জ করতে যাচ্ছে কিনা। এটা অনেক সময় চেঞ্জ করার দরকার পড়ে, আবার অনেক সময় লাগে না। হ্যাঁ, সাধারণত এটাকে নো দিব। তো নো দিলে হবে কি, আমি মানে আলাদাভাবে তাকে এটাতেও চেঞ্জ করতে পারবো, এখানেও তাকে চেঞ্জ করতে পারবো, কারণ এখানে লেখা আসতেছে লেভেল, এখানে নিশ্চয়ই এটা লেভেল আসবে না, এটা প্ল্যান থাকবে। তো এটাকে আমাকে আলাদাভাবে নামটা অ্যাপ্লাই করা লাগবে। তো এই ভিউটাকে সিলেক্ট করে ডান দিকে প্রজেক্ট করার মধ্যে দেন বাঁদিকে দেখেন এখানেও রিনেম করা যায়, রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম, এখানে লিখে রাখি রুফ প্ল্যান। একই রকম ভাবে এটাকে লেভেল 1টাকে আমরা অ্যাপ্লাই করে রাখি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ব্যাপারটা ক্লিক করবো। রিনেমের কোনো অপশন আছে? এই লেভেলটা হেভি সমস্যা করতেছে মাউসে, তাই না? হ্যাঁ,